গিন্নি শুনছো? আরে কোথায় গেলে তুমি? তুমি চলে এসেছো? আমি আরো ভাবছি এত বেলা হয়ে গেল, মানুষটা এখনো বাড়ি এলো না কেন? লোকের কাজ করে কি আর অত তাড়াতাড়ি বাড়ি আসা যায় গিন্নি? আচ্ছা, আমার রানীমা কোথায়? ওকে দেখতে পাচ্ছি না তো। এই তো বাবা, আমি ঘরে পড়াশোনা করছিলাম। খুব ভালো করেছো মা, ভালো করে পড়াশোনা করো। তোমাকে অনেক বড় হতে হবে যে। হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না, আমি পড়াশোনা করব, অনেক বড় হব। আমার বই কিনতে হবে বাবা। বই কিনতে হবে? তা কত টাকা দাম রে মা তোর বইয়ের? 200 টাকা। 200 টাকা? কিন্তু অত টাকা কোথায় পাবো? কাজের তো টাকা পেলাম না, কবে পাবো তাও ঠিক নেই। আচ্ছা মা, তোমাকে আমি বিকেলে এনে দেব। কিন্তু বিকেলে যে এনে দেব বললাম, বিকেলে টাকা কোথায় পাবো? শুনছো? হ্যাঁ বল। আমি যাই, একটু মোড়লের বাড়ি থেকে ঘুরে আসি, দেখি যদি কিছু টাকা পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, যাও। কি রে বগা, কি ব্যাপার? এই সময় তুই আমার বাড়িতে কেন? বাবু যদি লাঙলের টাকাটা একটু দিতেন, খুব উপকার হতো। সকালে জমি চাষ করে সন্ধে হতে না হতেই দেখছি টাকা নিতে চলে এসছিস। তোর তো ভালোই উন্নতি হয়েছে রে। হ্যাঁ। না, মানে মেয়েটা বলছিল ওর বই কিনতে হবে, তাই আর কি। সে কি রে, তোর মেয়ে আবার লেখাপড়া করে নাকি? চাল নেই চলো নেই, মেয়ে আবার লেখাপড়া করে বেদান হবে। যা যা, মেলা ফ্যাস ফ্যাস করিস না, পরে আসবি যা। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। এই ভর সন্ধেবেলা কোথায় চললে ভাইয়া? চললাম না ভাই, এলাম। এলে? তা কোথা থেকে এলে শুনি? গেছিলাম একটু মোড়লের বাড়িতে, লাঙ্গলের টাকার জন্য আর কি। ও, বুঝেছি। তা টাকা পেলে? না ভাই, অনেক অনুরোধ করেও পাওয়া গেল না। শোনো ভাইয়া, মোড়ল হচ্ছে বড় মানুষ। উনি কি আর আমাদের মতো গরিবের দুঃখ কষ্ট বুঝবেন? যদি বুঝতেন তাহলে তো আর আমাদের জমিগুলো এভাবে আত্মসাৎ করে নিতে পারতেন না। এই গ্রামে এমন কোনো মানুষ আছে নাকি যার সম্পত্তি ওই মোড়ল কায়দা করে গ্রাস করেনি? তা যা বলেছ ভায়া, আমাদের আর উন্নতি হবে না এ জন্মে। দিন বোধ হয় এমনি করেই কাটবে, বুঝলে। চড়িয়ে বাড়ি যেতে হবে, রাত হয়ে। বই এনেছো বাবা? না রে মা, আসলে বইয়ের দোকানটা বন্ধ ছিল তো, তাই নিয়ে আসতে পারিনি। কালকে নিয়ে আসবো। কেন শুধু শুধু মেয়েটাকে মিথ্যে কথা বলছো বলো তো? ওকে সত্যি কথাটা বলে দিলেই তো পারো যে তুমি টাকা জোগাড় করতে পারোনি, তাই বই কিনে আনতে পারোনি। আমার এখন বই লাগবে না বাবা, কদিন পরে হলেও চলবে। তোর বাবা যে বড্ড অসহায় রে মা। আচ্ছা, তুমি অন্য চাষিদের জমি চাষ করতে পারো না?
ওই লোকটা কোনোদিনও ঠিক মতো টাকা দেয় না। কি লাভ ওনার কাজ করে? লাভ আর কি গিন্নি, কোনো মতে বেঁচে থাকা। আর অন্য চাষি কোথায় পাবো বলো? এই আশেপাশের গ্রামের সব জমি তো ওই কানু মোড়লের দখলে। সবাই তো তার ব্যাগার কেটেই জীবনটা কাটিয়ে দিচ্ছে। আচ্ছা বাবা, তুমি নিজে চাষ করতে পারো না? তাহলে তো আর অন্য লোকে কাজ করতে হয় না। পাগলি মা আমার, তা চাষ যে করব মা, জমিটা পাবো কোথায় বল? আমার বাবা তো আর জমিদার ছিলেন না যে আমার জন্য অনেক জমি রেখে গেছেন সেগুলো আমি চাষ করব। কেন বাবা? আমাদের বাড়ির পূর্ব দিকে ওই যে জমিটায় তুমি গরু বেঁধে রাখো, গরু ঘাস খায়, ওই জমিতে চাষ করবে। ওটা তো আমাদের জমি, তাই না? সব জমিতে ফসল হয় না রে মা। ওই জমিতে কোনোদিনও ফসল হবে না, ওটা যে অনুর্বর জমি। কে বলেছে হয় না বাবা? মানুষ যদি চেষ্টা করে তাহলে সবকিছু সম্ভব হয়। এত ভালো ভালো কথা তোকে কে শেখালো রে মা? স্কুলে মাস্টার মশাই বলেছে বাবা, মানুষ চেষ্টা করলে সবকিছুই করতে পারে। নিয়মিত অধ্যাবসায় আর চেষ্টার ফল মানুষকে অবশ্যই একদিন সফলতা এনে দেয়। আচ্ছা, মেয়েটা যখন বলছে তাহলে একবার চেষ্টা করে দেখোই না। নিজের জমি চাষবাস করতে পারলে তো আর অন্যের জমিতে ব্যাগার খাটতে হয় না, তাই না? ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তাহলে দেখি চেষ্টা করে ওই বন্ধা জমিতে কিছু হয় নাকি। এই বন্ধা জমিতে সত্যিই কি কোনো ফসল হবে? দেখাই যাক। ওরা যখন এত করে বলল তাহলে দেখি চেষ্টা করে। খেতে এসো বাবা, তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি। সে কি রে মা, তুই আসতে গেলি কেন? তোর মা কোথায়? তুই স্কুলে যাসনি কেন? তোকে না বলেছি কখনো স্কুল বন্ধ করবি না। তোকে যে পড়াশোনা করে অনেক বড় হতে হবে রে মা। সে তো হবই বাবা। আর আজ তো রবিবার, তুমি দেখি কিছুই জানো না। আজকে তো আমাদের স্কুল ছুটি, আর মা বাড়িতে কাজ করছে, তাই আমি চলে এলাম। এসো, এবার তুমি খেয়ে নাও। ও আচ্ছা, তাই বল মা। আমি কি আর অত শত জানি রে মা? আমি কি স্কুলে গেছি কোনোদিন? কি হলো আবার? লাঙলটা আটকে গেল কেন? যা যা, হট হট হট। না, কি হলো? লাঙলটা এগোচ্ছে না কেন? এ কি? এটা কি মাটিতে? এ আমি কি দেখছি? হ্যাঁ, এ কি? হ্যাঁ, এ তো মনে হচ্ছে সোনার মোহর ভরা একটা ঘোড়া। এটা কোথা থেকে এলো? হ্যাঁ, কি হলো বাবা? মারে, আমাদের সব কষ্ট বোধহয় এবার ঘুচলো রে মা। সব কষ্ট বোধহয় এবার ঘুচলো। দেখবি আয়, কি পেয়েছি দেখবি আয়। পরমা, কোথায় গেলে তুমি? আরে শিগগিরই বাইরে এসো, বাইরে এসো। কি হলো? আবার অমনি করে চেঁচাচ্ছ কেন? এ কি, এত মোহর কোথায় পেলে তুমি? আমাদের জমিতে ছিল গো, ওই মাটির নিচে ছিল, লাঙলে করে ওপরে উঠে এসেছে। দেখো দেখো, অনাবাদি জমিটা যাকে তুমি অবহেলা করছিলে, সে জমিটাই আজকে আমাদের ভাগ্য ঘুরিয়ে দিল তাহলে। এ সব কিছু হয়েছে আমার রানী মায়ের জন্য। আমার লক্ষ্মী মায়ের কথা শুনেই ওই পড়ে থাকা জমিটা চাষ করতে গেছিলাম, আর সেখান থেকেই এই লক্ষ্মী লাভ হলো আজকে আমাদের। এ সব আমার লক্ষ্মী মায়ের জন্য, সব সব তোর জন্য হয়েছে রে মা। গিন্নি, আমাদের আর কোনো অভাব থাকবে না, কোনো অভাব থাকবে না। তোমাদের কার কি লাগবে বলো, আমি সব এনে দেবো, এবার সব এনে